দর্শক, স্বাগত জানাই ব্যবসা বাণিজ্য বিষয়ে আরটিভির নিয়মিত আয়োজন বিজনেস টকে। আপনাদের সাথে আছি আমি নাজনীন আহমেদ। এই অনুষ্ঠানে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা, সম্ভাবনা, সরকারের করণীয় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব আশরাফুল হক চৌধুরী, এছাড়াও আছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার সদস্য আবু রেজা খান। আপনাদের স্বাগত জানাই স্টুডিওতে। ইতিমধ্যে শুনেছেন আমরা মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেই বিষয়ে আজকে আলাপ করব। তবে আলোচনার আগে চলুন এই বিষয়ে নির্মিত একটি প্রতিবেদন আমরা দেখে নিই। 3,29,750 বর্গ কিলোমিটার আয়তনের মালয়েশিয়ার মোট জনসংখ্যা 2,72,350 জন, যাদের মোট মাথাপিছু উৎপাদন $11,350 মার্কিন ডলার। 1957 সালের 31 আগস্ট যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভকারী এই দেশটি প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হলেও নিজস্ব বুদ্ধিমত্তা, সততা এবং সঠিক নেতৃত্বের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশে পরিণত হয়, যার সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখলে বাংলাদেশ বিভিন্ন দিক থেকে লাভবান হবে। এর সাথে মালয়েশিয়ার একটা সুন্দর সম্পর্ক। আমি মনে করি যে এই রিলেশনশিপটাকে আমাদের ক্যাশ করে নেওয়া উচিত। বাংলাদেশ আর মালয়েশিয়ার সম্পর্ক যদি ভালো হয়, এতে বাংলাদেশ শিল্প খাতে বেশ ভালোভাবে উপকৃত হবে। এটার একমাত্র কারণ মালয়েশিয়া বেশ শিল্প উন্নত দেশ এবং ওখান থেকে এখন শোনা যাচ্ছে যে বেশ কিছু চাইনিজ উদ্যোক্তারা চলে যাচ্ছে। এদের যে শিল্প খাতগুলি আছে ওরা এগুলিকে রিলোকেট করার চেষ্টা করছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই দেশটির সাথে বাংলাদেশের রয়েছে গভীর সম্পর্ক, কিন্তু বাস্তবতায় বাংলাদেশের সাথে মালয়েশিয়ার আমদানি ও রপ্তানির মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। যেখানে 2001-2002 অর্থ বছরে আমদানি হয়েছিল 9.42 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 147.60 মার্কিন ডলার। 2002-2003 অর্থ বছরে আমদানি হয়েছিল 7.75 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 145.08 মার্কিন ডলার। 2003-2004 অর্থ বছরে আমদানি হয়েছিল 4.72 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 169.13 মার্কিন ডলার। 2004-2005 অর্থ বছরে আমদানি হয়েছিল 8.65 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 254.41 মার্কিন ডলার। 2005-2006 অর্থ বছরে আমদানি হয়েছিল 13.9 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 275.98 মার্কিন ডলার। 2006-2007 অর্থ বছরে আমদানি হয়েছিল 12.57 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 332.42 মার্কিন ডলার। 2008-2009 অর্থ বছরে আমদানি হয়েছিল 16.90 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 384.16 মার্কিন ডলার। 2009-2010 অর্থ বছরে আমদানি হয়েছিল 17.57 মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি হয়েছিল 402.19 মার্কিন ডলার। 45.95 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব বাজেটের মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটি সবার প্রত্যাশা। আমরা দেখলাম যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক সেটি কিন্তু নানামুখী। আমরা একদিকে পণ্যের বাণিজ্য যেমন হচ্ছে, সেবা খাতের বাণিজ্য হচ্ছে। আমি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে মালয়েশিয়া বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে আমরা কি রপ্তানি করছি, কি আমদানি করছি, তার একটু রূপরেখা যদি আপনি শুরুতে একটু তুলে ধরতেন। ধন্যবাদ নাজনীন। আজকে প্রথমে বিষয়টা হলো যে আজকে যে মালয়েশিয়ার বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে আমরা বলবো যে 2006 সালে বাংলাদেশ থেকে আমরা রপ্তানি করতে মাত্র 16 মিলিয়ন ডলার। আজকে আমরা গত বছর পর্যন্ত আমাদের 62 মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করছি। যদিও খুব কম, বাট এটা কিন্তু বিরাট একটা অগ্রগতি এই কয়েক বছরের মধ্যে। আর মালয়েশিয়া থেকে আমাদের অনেক জিনিস আসে, মালয়েশিয়া থেকে পাম অয়েল থেকে, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস থেকে অনেক কিছু মালয়েশিয়া থেকে অনেক ইলেকট্রনিক্স আসে এবং ইদানিং কালে আমাদের লুব্রিকেটিং অয়েল আসছে এবং ফলে ওদের সাথে আমাদের বাণিজ্য প্রায় 1.2 বিলিয়ন ডলার এবছর। তো বাণিজ্য ঘাটতি, দ্যাট মিনস আমরা মালয়েশিয়া থেকে যা আনি তার মাত্র 5.5 ভাগ আমরা রপ্তানি করি।
এখানে আমাদের বিরাট একটা গ্যাপ রয়ে গেছে। তবে আমরা জনশক্তি তো রপ্তানি করছি অনেক। সেখানে আমাদের একটা প্লাস পয়েন্টটুকু সেই জায়গাতে জনসংখ্যা রপ্তানিতে আমরা বলবো যে মাঝে আমাদের প্রায় 5 লক্ষ লোকের অধিক সেখানে কাজ জি। করেছে। এবং রেমিটেন্সের ব্যাপারে গত বছর আমাদের রেমিটেন্স এসেছে অফিসিয়ালি আমি বলবো যে প্রায় $600 মিলিয়ন, এবং আনঅফিসিয়ালি ইটস মোর দেন ডাবল। তো এইটা কারণ আমরা সবগুলোকে অফিসিয়ালি আনতে এখনো পাচ্ছি না। তো বাংলাদেশের মালয়েশিয়ার সাথে সম্পর্ক আমাদের সুদৃঢ় সম্পর্ক, লং টাইম সম্পর্ক। আমাদের দেশের লোকেরা মালয়েশিয়াতে অনেক আগেই অনেক লোক গিয়েছে এবং এখনো রেগুলারলি যাচ্ছে। ওদের সাথে আমাদের ফুড হ্যাবিট ইজ সেম, আমাদের রিলিজিয়াস ইজ সেম, আমাদের সামাজিক ব্যবস্থা অলমোস্ট সেম, আমাদের খাদ্যাভ্যাস মোটামুটি একই রকম, যার ফলে ওদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। মালয়েশিয়াতে সবচেয়ে বড় জিনিস হলো যে মালয়েশিয়া ইজ ইম্পোর্টিং প্রায় $1.7 বিলিয়ন আর $170 বিলিয়ন সারা দুনিয়া থেকে ইম্পোর্ট করে, আর তারা এক্সপোর্ট করে মোর দেন $200 বিলিয়ন। সেখানে বাংলাদেশ এক্সপোর্ট করি আমরা মাত্র $22 বিলিয়ন। আমাদের অনেকগুলো আইটেম আছে যারা আমরা মালয়েশিয়াতে পাঠাতে পারি, কিন্তু সেখানে কিছু ব্যারিয়ার আছে, আমাদের কিছু ট্যাক্স ব্যারিয়ার আছে, কিছু ট্যারিফ ব্যারিয়ার আছে, যার ফলে আমরা সবকিছু পাঠাতে পারছি না। সেই জন্য আমরা আমাদের সরকারের আশু দৃষ্টি আমরা কামনা করছি। আমরা আবার এই বিষয়ে কথা বলবো। জনাব আবু রেজা খান, আমি তো আপনার কাছে জানতে চাই, বাণিজ্য সম্পর্কের মধ্যে একটা বড় জায়গা হচ্ছে বিনিয়োগ। তো এই যে মালয়েশিয়া থেকে নিশ্চয়ই আমাদের দেশে বিনিয়োগ আসছে এবং আমাদের দেশ থেকেও বিনিয়োগ যাওয়ার সম্ভাবনা আছে অথবা ইতিমধ্যে হচ্ছে। আপনি যদি একটু এই বিনিয়োগ পরিস্থিতি বাংলাদেশ মালয়েশিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক সেটা যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ নাজরিন। আমাদের অ্যাকচুয়ালি বিনিয়োগের দুটো অবজেক্টিভ আছে, একটা হলো বিনিয়োগ, একটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন অর্থাৎ কর্মসংস্থান এবং এক্সপোর্ট। ইপিজেড এ যেটা এসছে $115 মিলিয়ন বিনিয়োগ হয়েছে ইপিজেড এ, এবং এমপ্লয়মেন্ট হয়েছে অ্যাবাউট 14,000 বাংলাদেশি ওয়ার্কার্স। আর আউটসাইডে যেটা হয়েছে $1.59 বিলিয়ন এমপ্লয়মেন্ট, বাইরে অনেক বিনিয়োগ হয়েছে। কিন্তু এমপ্লয়মেন্ট যদি প্রপোর্শন দেখেন তাহলে বাইরে এমপ্লয়মেন্ট 15,000। তার মানে কি হচ্ছে, ইপিজেড এ কিন্তু ইনভেস্টমেন্ট ভার্সেস এমপ্লয়মেন্ট যদি দেখেন তাহলে ইপিজেড এ অনেক বেশি হয়েছে। আমাদের এখানে কিন্তু we have lot of investment opportunities, we have a very favorable investment climate, এবং ইপিজেড এ ইনভেস্টমেন্ট আরো আসতো, কিন্তু রিসেন্টলি সরকার অ্যাকচুয়ালি ইলেকশন প্লেজ অনুযায়ী ইকোনমিক জোনের একটা কনসেপ্ট এসছে এবং গত অগস্ট মাসে ইকোনমিক জোন অ্যাক্ট অনুমোদন হয়েছে, মহান পার্লামেন্টে জোন হচ্ছে। তো এখন ইপিজেড কিন্তু এখন আর এক্সপ্যানশনও বন্ধ করা হয়েছে এবং নো মোর ইপিজেড, এটা গভর্নমেন্টের ডিসিশন, এবং ইকোনমিক জোন হবে। এখন অ্যাকচুয়ালি আমাদের এখানে ইনভেস্টমেন্টের ট্রিমেন্ডাস ফ্লো আছে, বিকজ ইটস এ ভেরি ফেভারেবল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। মালয়েশিয়া থেকেও কি প্রচুর আসছে? হ্যাঁ, মালয়েশিয়া থেকেও আসছে, অনেক এনকোয়ারিজ আসছে, এবং আমরা কিন্তু জায়গা দিতে পারছি না। যে ইনভেস্টমেন্ট আসছে, ওনারা সাধারণত কোন ধরনের শিল্প কারখানা গড়ে তুলছেন এখানে? মোস্টলি অ্যাকচুয়ালি আপনি জানেন আমাদের এখানে কিন্তু আরএমজি সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, বিকজ Bangladesh is a leading garments exporter in the world, the third exporter. এখানে গার্মেন্টস সেক্টরে, টেক্সটাইল সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ল্যান্ডের সমস্যা। ইপিজেড এর ল্যান্ড ছিল, কিন্তু এখন কিন্তু ইপিজেড যেহেতু এক্সপ্যানশন হচ্ছে না, ঢাকা চিটাগং ছাড়া আর কোথাও কোনো ল্যান্ড নেই। জনাব আশরাফুল হক চৌধুরী, উনি বিনিয়োগের কথা বলছিলেন যে মালয়েশিয়ানরা এখানে এসে বিনিয়োগ করছে এবং বেশ কিছু খাতের কথা বলছেন, কিন্তু আপনার অভিজ্ঞতায়, কারণ আপনি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারে আছেন, সেখানে এই বিনিয়োগ কি আরো বাড়ানো যেতে পারে কি করে? যদি আমি মালয়েশিয়ার কথাই ধরি, আজকে যেহেতু মালয়েশিয়ান নিয়ে আমরা আলোচনা করছি। ধন্যবাদ নাসরিন। মুয়াজ্জেম ভাই অলরেডি বলেছে ট্রেডের উপরে, এবং আবু রেজা খান সাহেব বললেন বিনিয়োগের উপরে। আমরা মনে করি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক বহুদিনের থেকে চলে আসছে, যেটা মুয়াজ্জেম ভাই বলছেন, সেই সম্পর্কটাকে আমরা যদি ধরে রাখি, সেই সম্পর্কটাকে যদি আমরা পুঁজি হিসাবে নিই, তাহলে আমরা মালয়েশিয়ার থেকে বহু কিছু কিন্তু পেতে পারি। বাণিজ্যের দিকে দেখা যাচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে বহু বেশি গুণে এগিয়ে আছে। ইভেন বিনিয়োগের দিকেও কিন্তু বাংলাদেশ আরো অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। কিন্তু একটা সমস্যা যেটা আমাদের এখানে আমি মনে করি বেশি প্রকট, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, তারপরে তার ভিতরে ইলেকট্রিসিটি যেটা পাওয়ার, সেখানে টেলিকমিউনিকেশন, রোডস এন্ড হাইওয়েজ,
এগুলো তো আসলে তারপরে আমাদের হচ্ছে যে বিনিয়োগের একটা বড় সমস্যা, একটা- যে কোনো বড় একটা দেশের জন্য সমস্যা। যারাই আসতে চায় তাদের জন্য এটা সমস্যা। এখন মালয়েশিয়ার যে এই বিনিয়োগ, ওরা আমার মনে হয় যে বাইরে যতগুলো সাবসিডিয়ারিতে ওরা বিনিয়োগ করেছে তার চেয়ে সবচেয়ে বেশি বিনিয়োগ ওরা বাংলাদেশে করেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইদানিং হচ্ছে আরো বেশি। তারপরে কম্পোজিট টেক্সটাইলে ওরা আসছে, তারপরে শু ফ্যাক্টরিতে ওরা আসছে, ফার্নিচারে ওরা আসছে, রোডস এন্ড হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ওরা এখন আসতেছে। বাংলাদেশ হ্যাভ এ ফুল অফ পটেনশিয়ালস। তার মানে আমরা যদি বিনিয়োগ বান্ধব আর একটু পরিবেশ তৈরি জি, করতে পারি, জি। আরো বিভিন্ন খাতে আমরা জি জি, বিনিয়োগ বিনিয়োগ আনতে পারবো। বান্ধব পরিবেশ ওই জন্য খুব বেশি দরকার। হ্যাঁ, আমরা আবার এই আলোচনাগুলো করব, একটু জি। বিরতি নিয়ে নেই। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।